এ হলো আমার সোনার বাংলার সিন্ডিকেট ব্যবসায়ী। দেখুন বাজারের গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না, আর এরা গ্যাস সিলিন্ডার কোথায় কোথায় লুকিয়ে রেখেছে দেখতে থাকুন। আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ঠিক কিভাবে সিন্ডিকেটরা সিলিন্ডারগুলো মজুত করে রাখে আর বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এক দোকান নেই বিক্রি করে 10 দোকানে মজুত করে দেন। শুধু গ্যাস সিলিন্ডার নয়, এভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই সিন্ডিকেটরা নিজেরা মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। সামনে রমজান মাস, এসব সিন্ডিকেটরা তাদের সিন্ডিকেট আরো বেশি পরিমাণে চালাতে পারে, তাই প্রশাসন ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে। দেখা যাক আমরা কতগুলো গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে পাই। গ্রামীণ দোকানদার যদি এভাবে মজুত করে, তাহলে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যে ডিলারগুলো রয়েছে তারা কি পরিমাণ সিলিন্ডার মজুত করে একটাবার ভেবে দেখুন, বাংলাদেশে কেন গ্যাস সংকট হবে না। খোশ হয় না, এরা কতটা অমানুষ। এভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, আর বাজারে সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার। বাংলার সাধারণ মানুষের একটাই দাবি, এসব সিন্ডিকেটদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হোক, কারণ এরা বাজারে অস্থিরতা তৈরি করে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পেট্রোলের মতো ছোট ব্যবসায়ী যদি এত সিলিন্ডার মজুত করে, যেখানে 5 থেকে 7টা দোকানে ভর্তি করে সিলিন্ডারে রেখেছে, তাহলে বড় যে ব্যবসায়ী তারা কি করে একটাবার ভেবে দেখুন। এরা কতটা অমানুষ। এভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, আর বাজারে সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার। ইনি সেই সম্মানিত সিন্ডিকেট ব্যবসায়ী যে দোকানে অল্প কিছু সিলিন্ডার রাখলেও পাশের রুমগুলো ভর্তি করে সিলিন্ডার মজুত করেছে। আপনারা ভালো করে একে দেখে রাখুন।